শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 26 জানুয়ারি, 12 মাঘ, সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ প্রজাতন্ত্র দিবসের দিনে মণিপুরে ভয়ঙ্কর ঘটনা, গ্রামের বসতবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। আগামী 28 জানুয়ারি আসছে আধার কার্ডের নতুন অ্যাপ। আধার কার্ডের ঠিকানা, মোবাইল নম্বর নিয়ে বড় আপডেট, আসছে নতুন অ্যাপ। নতুন অ্যাপের মাধ্যমে ঘরে বসে রেজিস্টার থাকা মোবাইল নম্বর পরিবর্তন করা যাবে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আল কায়দা থেকে অনুদান পায় ইউএসটিএম। হিন্দুদের এই প্রতিষ্ঠানে পড়াশোনা না করার পরামর্শ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আজ প্রজাতন্ত্র দিবসের দিনেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার করা বার্তা: শেষ বেদখলকারীকে উচ্ছেদ না করা পর্যন্ত চলবে উচ্ছেদ অভিযান। অসমে 63 লাখ বিঘা ভূমি বাংলাদেশির কবলে আছে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিন্দুর জিন্নাহ, হিমন্ত বিশ্ব শর্মাকে কটাক্ষ গৌরব গগৈর। এবার রাষ্ট্রপতির পদক পাচ্ছেন কর্নেল সোফিয়া কুরেশি। বিরাট সংখ্যক লোককে ডিভোটার করে ভোটে জয়ী হতে চাইছে বিজেপি, সন্দেহ কংগ্রেসের। মিথ্যা আপত্তি হেনস্থা, আইনি লড়াইয়ে যাচ্ছে দল। পুনরায় ক্ষমতা দখলের লোভে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে মাঠে নেমেছে বিজেপি, বললেন সুস্মিতা দেব। শিলচর কাছাড়ে আদালতে নথি জালিয়াতি করে জামিনদার হয়ে ধৃত একজন, সন্দেহ আইনজীবীও। এবং শেষ খবরটি, মুখ্যমন্ত্রীর একটি কলি দুটি পাতা প্রকল্প শুরু। রামকৃষ্ণনগরে 3063 জন চা শ্রমিকের হাতে 5000 টাকার চেক তুলে দিলেন বিজয় মালাকার। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আগামী 28 জানুয়ারি আসছে আধার কার্ডের নতুন অ্যাপ। আধার কার্ডের ঠিকানা, মোবাইল নম্বর নিয়ে বড় আপডেট, নয়া অ্যাপ আসছে। সাধারণতন্ত্র দিবসের দুদিন পরেই নতুন আধার অ্যাপ লঞ্চ করতে চলেছে কেন্দ্র। 28 জানুয়ারি নতুন আধার অ্যাপের ফুল ভার্সন চালু করা হবে বলে জানানো হয়েছে। ইউআইডিএআই এর তরফে এক্স হ্যান্ডেলে এই তথ্য পোস্ট করা হয়েছে। ইউআইডিএআই এর তরফে বলা হয়েছে, নতুন অ্যাপ ব্যবহারকারীদের আর আধার কার্ডের ফটোকপি নিয়ে ঘোরার প্রয়োজন পড়বে না। পাশাপাশি এই অ্যাপের সাহায্যে ঘরে বসে আধারে রেজিস্টার করা মোবাইল নম্বর এবং ঠিকানা পরিবর্তন করা যাবে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, নতুন এই অ্যাপে আরও কিছু ফিচার লোড করা হয়েছে, তবে সেগুলির বিষয়ে জানতে 28 জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতেই হবে। ইউআইডিএআই একটি পোস্টে বলা হয়েছে, এই অ্যাপে প্রাইভেসির উপর জোর দেওয়া হয়েছে। পোস্টে একটি গানের কনসার্টের উদাহরণ টেনে ইউআইডিএআই জানিয়েছে, গানের কনসার্টে যদি ঢুকতে হয় তাহলে সেখানে ব্যক্তিগত তথ্যই কেন শেয়ার হবে, শুধুমাত্র যেটুকু দরকার সেটুকু তথ্য শেয়ার করলেই চলবে। নতুন আধার কার্ডের অ্যাপের মাধ্যমে ঘরে বসেই রেজিস্টার থাকা মোবাইল নম্বর পরিবর্তন করা যাবে। একই সঙ্গে পরিবর্তন করা যাবে ঠিকানাও। আগে ওয়েবসাইটের মাধ্যমে এই ঠিকানা পরিবর্তন করা যেত, এবার 28 জানুয়ারি থেকে সেই সুবিধা মিলবে অ্যাপে। আজ প্রজাতন্ত্র দিবসের দিনে মণিপুরের কাংপকপিতে ভয়ঙ্কর ঘটনা, গ্রামের বসতবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। মণিপুরের কাংপকপি জেলা থেকে প্রজাতন্ত্র দিবসের দিনে সহিংসতার এক শোচনীয় ঘটনা সামনে এসেছে। আজ 26 জানুয়ারি তারিখে সংলুং কুকি গ্রামের কাংচুপ অঞ্চলে অস্ত্রধারী একটি গোষ্ঠী হামলা চালিয়ে গ্রামের বেশ কিছু বাড়ি পুড়িয়ে দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এই হামলা দুপুর 12টার দিকে ঘটে, যার ফলে অনেক বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয় এবং অনেক পরিবার বাস্তুচ্যুত হয়ে পড়ে।
হামলাটি সম্পূর্ণ দিনে প্রকাশ্য ঘটায় গ্রামবাসীদের মধ্যে উদ্বেগ এবং নিরাপত্তা নিয়ে নতুন করে চিন্তা তৈরি হয়েছে। আল কায়দা থেকে অনুদান পায় ইউএসটিএম, হিন্দুদের এই প্রতিষ্ঠানে পড়াশোনা না করার পরামর্শ মুখ্যমন্ত্রী হিমন্তের। প্রতারণার উপর দাঁড়িয়ে থাকা একটি প্রতিষ্ঠান মেঘালয়ের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউএসটিএম, তারা আল কায়দার মতো জঙ্গি সংগঠনের থেকে আর্থিক অনুদান পায়, এর প্রমাণও রয়েছে। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ইউএসটিএম এর ইন্টারন্যাশনাল রিলেশন বিভাগের ডিরেক্টর আসমা বেগমকে বিদেশি কূটনীতিক সেজে চলাফেরার অভিযোগে দিল্লিতে গ্রেফতার করে পুলিশ। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে হিমন্ত বলেন, বহু দিন ধরেই আমি অসমের জনগণকে সতর্ক করে আসছি, ইউএসটিএম প্রতারণার জন্য কুখ্যাত। গোটা সিস্টেমটাই জালিয়াতির উপর দাঁড়িয়ে আছে। এর চ্যান্সেলর মাহবুবুল হকের বিরুদ্ধে ভুয়া সার্টিফিকেট প্রতারণা এবং জাল নথি সংক্রান্ত একাধিক মামলা বর্তমানে বিচারাধীন। মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন, ইউএসটিএমে পড়াশোনা করলে ভবিষ্যতে বড় সমস্যার মুখে পড়তে হতে পারে। এবার রাষ্ট্রপতির পদক পাচ্ছেন কর্নেল সোফিয়া কুরেশি। বিশিষ্ট সেবা পদক দেওয়া হচ্ছে তাকে। গত বছর সিঁদুর অভিযানের সময়ে পাকিস্তানের মাটিতে ভারতের প্রত্যাঘাতের প্রতিটি খুঁটিনাটির বর্ণনা তুলে ধরেছিলেন তিনি। অশোক চক্র পাচ্ছেন দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্ল। এবছর 3 জনকে কীর্তিচক্র এবং 13 জনকে শৌর্য চক্র দেওয়া হচ্ছে। হিন্দুর জিন্নাহ হিমন্ত বিশ্ব শর্মাকে কটাক্ষ গৌরব গগৈর। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হিন্দু ধর্ম বা শঙ্কর মাধবের আদর্শ গ্রহণ বা অধ্যয়ন করেননি। তিনি রাজনৈতিক হিন্দু। হিন্দুর জিন্নাহের মতো কথা বলেন তিনি, ফলে তার কথা শোনার আগ্রহ নেই। রাজীব ভবনে মিয়ার জোয়ার উঠেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। গগৈ বলেন, সাধারণ লোক রাজীব ভবনের বীর দেখে খুশি। কংগ্রেস দল পূর্বের চেয়ে শক্তিশালী হয়েছে, এটাকে মানুষ ইতিবাচক করতে দেখছেন। মানুষের এই চিন্তা চর্চা কংগ্রেসের কাছে গুরুত্বপূর্ণ। জনগণ কি কথা বলেন তা কংগ্রেস ভালো করে শুনে, কারণ কংগ্রেস জনগণের প্রতিনিধি। বিরাট সংখ্যক লোককে ডিভোটার করে বুটে জয়ী হতে চাইছে বিজেপি। সন্দেহ কংগ্রেসের। মিথ্যা আপত্তি হেনস্থা আইনি লড়াইয়ে যাচ্ছে দল। ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় বিজেপির ভোটার নন এমন লোকদের বেছে বেছে তাদের নামে আপত্তি পেশ করে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ এনে এর পেছনে বিরাট ষড়যন্ত্র রয়েছে বলে সন্দেহ ব্যক্ত করল কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি শরীফুজ্জামান লস্কর এবং প্রাক্তন মন্ত্রী অজিত সিং সহ দলের অন্যান্য কর্মকর্তারা বলেন, ভোট বৈতরণী পার হতে বিজেপি বিরাট সংখ্যক লোককে ডিভোটার করে ভোট দান থেকে বিরত রাখার ষড়যন্ত্র করছে বলে তাদের সন্দেহ হচ্ছে। এই ইস্যুকে ঘিরে রাজ্য রাজনীতি বর্তমানে বেশ সরগরম। শিলচর কাছাড়ে আদালতে নথি জালিয়াতি করে জামিনদার হয়ে ধৃত একজন, সন্দেহে আইনজীবীও। কাছাড় আদালতে জামিন নিতে গিয়ে জালিয়াতির অভিযোগ নতুন কিছু নয়। এক দুষ্ট চক্র এমন কার্যকলাপ চালিয়ে আসছে দীর্ঘ বছর ধরে। এবার এমন কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রেফতার করল এক প্রৌঢ়কে। ধৃত আব্দুল লতিফ উদারবন থানা এলাকার লাঠি গ্রামের বাসিন্দা। এই ঘটনায় সন্দেহের আবর্তে রয়েছেন এক আইনজীবীও। জানা গেছে, মাদক পাচারের ঘটনায় ধৃত মিজোরামের বাসিন্দা এক ব্যক্তির জামিনদার হয়েছিলেন আব্দুল লতিফ। কিন্তু জামিনে মুক্ত হওয়ার পর মিজোরামের বাসিন্দা ওই ব্যক্তি আদালতে হাজিরা দেওয়া থেকে বিরত থাকেন। তখন জামিনদার আব্দুল লতিফ সম্পর্কে খোঁজখবর করা হলে দেখা যায়, জামিনদার হওয়ার সময় তিনি যে নথি জমা দিয়েছিলেন তা জাল।
এ নিয়ে আদালতের পক্ষ থেকে থানায় এজাহার দায়ের করা হলে পুলিশ তদন্ত চালিয়ে গ্রেফতার করে আব্দুল লতিফকে। গ্রেফতারের পর শনিবার তাকে আদালতে পেশ করা হয়। আদালতের নির্দেশে তাকে প্রেরণ করা হয় জেল হাজতে। কাসার আদালতে ঘটা এ ধরনের ঘটনা এর আগেও বেশ কয়েকবার প্রকাশ্যে এসেছে। পুনরায় ক্ষমতা দখলের লোভে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে মাঠে নেমেছে বিজেপি, বললেন সুস্মিতা দেব। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একদিকে সংখ্যালঘু ভোটের প্রয়োজন নেই বলে প্রকাশ্যে মন্তব্য করছেন, অন্যদিকে ভোটে জয়ের লক্ষ্যে তার নির্দেশেই রাজ্যে এসআর প্রক্রিয়ার নামে সংখ্যালঘু ভোটারদের নাম পরিকল্পিতভাবে বাদ দেওয়া হচ্ছে, এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যসভার তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব। এবার শেষ খবরটি, মুখ্যমন্ত্রীর একটি কলি দুটি পাতা প্রকল্প শুরু। রামকৃষ্ণনগরে 3063 জন চা শ্রমিকের হাতে 5000 টাকার চেক তুলে দিলেন বিজয় মালাকার। অসমের চা জনগোষ্ঠীর আর্থসামাজিক বুনিয়াদ সুদৃঢ় করতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যুগান্তকারী উদ্যোগ। মুখ্যমন্ত্রীর একটি কলি দুটি পাতা প্রকল্প এবার পৌঁছে গেল রামকৃষ্ণনগর বিধানসভার কেন্দ্রের দুরগুড়ায়। রবিবার দুর্লভসরা পাতি ফিল্ডে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এলাকার চা শ্রমিকদের হাতে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ কার্যক্রমের সূচনা করা হয়। এদিন প্রাথমিক পর্যায়ে কেন্দ্রের বিভিন্ন চা বাগানের মোট 3063 জন শ্রমিকের হাতে সরকারি আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। উপস্থিত হাজারো চা শ্রমিকের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।